প্রতিদিনের মতো সেদিনও নিয়মিত টহল দিচ্ছিল পুলিশের দল। হঠাৎ এক বিস্ফোরণ, কিছু বুঝে ওঠার আগে চারপাশ থমকে ওঠে। ধ্বংসের গর্জনে নীরবতা কেটে যায়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার সকালে নিয়মিত রুটে যাওয়া একটি পুলিশের ভ্যান লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। বিস্ফোরণের তীব্র ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ৩ জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই, একজন কনস্টেবল এবং ভ্যানের চালক। এই বিস্ফোরণের পর পানিওয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রমাণ সংগ্রহ ও বিস্ফোরণের ধরন যাচাই করেন। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বা আইইডি আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার সাজ্জাদ আহমদ সাহেবজাদা এক বিবৃতিতে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে প্রদেশীয় সরকারও এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘটনা আগে কয়েকদিন ধরেই অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে টানা হামলা চালানো হচ্ছে। এর আগে বন্নু ও লাক্কি মারওয়াতে পৃথক হামলায় সরকারি কর্মকর্তা ও কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। একই সময়ে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭ জন সন্ত্রাসী নিহত হওয়ারও খবরও পাওয়া যায়। এসব ধারাবাহিক ঘটনার কারণে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চল আবারও নিরাপত্তা সংকটে পড়েছে। সব মিলে সাম্প্রতিক ঘটনাগুলো আবারও ইঙ্গিত দিচ্ছে যে অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে উঠেছে এবং নিরাপত্তা জোরদার করা এখন কতটা জরুরি হয়ে পড়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।